নমস্কার। অনেক বন্ধু, ফেসবুক বন্ধু এবং আধ্যাত্মিক জগতের আমার অনেক বন্ধু এবং ভক্তরা প্রশ্ন রেখেছেন এই শ্রাবণ মাসে শিব মাহাত্ম্য যখন বর্ণনা করেছি সেই পড়ে বা শুনে ভিডিও, যে শিবের বাহন ষাঁড় কেন। পুরাণ অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী বলছি, শিবের বাহন বৃষভ বা ষাঁড়। দেবাদিদেব মহাদেব হচ্ছে অনন্ত শক্তির প্রতীক বা আধার বা দেবতা। তার বাহন রূপে রয়েছেন ষাঁড়। আমরা দেখতে পাই শিবের যখন পুজো হয় তখন আমরা ওই ষাঁড়কেও পুজো করি। শিব হচ্ছেন, আগেই বললাম, অনন্ত শক্তির আধার। যে ভক্তরা তাকে পূজা করেন বা তাকে ডাকেন, তার আরাধনা করেন, শিব তাদের মনের বাসনা পূর্ণ করেন। তাই শিবের বাহন ষাঁড়, এরও অনন্ত শক্তি প্রতীক হিসাবে। বাহন হচ্ছে দেবদেবীর একটা প্রতীক এবং এই প্রতীকের মধ্যে রহস্য লুকিয়ে আছে। ষাঁড়ও অনন্ত শক্তির আধার। সে যেমন তার প্রজনন ক্ষমতা আছে এবং পরিবহনের কাজে এবং কৃষি কাজে তাকে লাগানো হয়। ষাঁড় শান্ত, নিরীহ প্রাণী এবং অনুগত, কিন্তু যখন সে রাগান্বিত হয়, যখন রেগে যায়, তখন রুদ্রমূর্তি ধারণ করে, লণ্ডভণ্ড করে দেয়। এবং তারা যখন ছোটে রাস্তায় মাঠে, তখন মানুষ ভয় পালিয়ে যায় তারা রেগে গেলে। নইলে এমনিতে ষাঁড় খুব শান্ত, নিরীহ এবং অনুগত। তার আগেই বললাম একটা প্রজনন ক্ষমতা আছে। বহু গাভীর বাসনা এই বৃষ বা ষাঁড় পূরণ করেন। যেমন মহাদেব তার ভক্তদের বা সাধকদের মনের বাসনা কামনা পূর্ণ করেন এবং তিনি সত্যম শিবম সুন্দরম, শিব শান্ত দেব। তিনি আবার যখন রুদ্রমূর্তি ধারণ করেন, সংহার মূর্তি তার, আমরা পুরাণে পড়েছি যে যখন দক্ষের কন্যা সতীদেবী স্বামীর নিন্দা শুনেছিলেন দক্ষ রাজার যজ্ঞস্থলে, তখন সতী সেই যজ্ঞস্থলে প্রাণত্যাগ করেন। শিব সেই জানতে পেরে যখন কৈলাস থেকে দক্ষের সেই যজ্ঞ সভায় আসেন, তখন সতীর ওই দেখে তিনি সতীকে কাঁধে তুলে নেন। তখন তার রুদ্রমূর্তি, সেই সতীর দেহ কাঁধে ফেলে তিনি নৃত্য করছেন, তার সংহার রূপ। তখন কেউ তাকে থামাতে পারছে না। তখন দেবতারা মিলে একত্রে বিষ্ণুকে এই খবর জানালে বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিয়েছিলেন শিবকে থামানোর জন্যে, শিবের ওই রুদ্র ভাব দমন করার জন্য। যে যতক্ষণ পিঠে সতী থাকবে ততক্ষণ তিনি রাগান্বিত থাকবেন, তার রুদ্রমূর্তি থাকবে। এই রুদ্রমূর্তিকে দমন করার জন্যেই বাধ্য হয়ে
শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তার সেই সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন এবং সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে গেছিল, 51টা খণ্ড হয়ে 51টা পীঠে পড়ে এবং প্রত্যেকটাই শক্তিপীঠ, মাতৃপীঠে পরিণত হয়। আমরা জানি এরম 51টি পীঠ আছে, অনেকে দর্শন করতে যান। তার মধ্যে বিখ্যাত পীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা, আমরা সবাই জানি, অনেকে গেছেন। তো এই যে শিবের রুদ্রমূর্তি, তার সঙ্গে সমতা রেখে বিষব অর্থাৎ ষাঁড়েরও রুদ্রমূর্তি এবং শান্তমূর্তি দুটো রূপই পাওয়া যায় ষাঁড়ের মধ্যে। তার প্রজনন ক্ষমতা, তার পরিবহনে মানুষের সাহায্যে লাগা, সেইরকম গাভীদের বাসনা মেটানো, শিবেরও তাই একই। দুজনের এই সমতা অনুযায়ী ষাঁড় বা বিষব যে দেবাদিদেব মহাদেবের উপযুক্ত বাহন রূপে, প্রতীক রূপে অবস্থান করছে। জয় শিব শঙ্কর শম্ভু, জয় ভক্তদের জয় হোক, জয় আমার সমস্ত বন্ধুদের, ফেসবুক বন্ধুদের, আধ্যাত্মিক বন্ধুদের জয় হোক।